এই মহাবিশ্বে যা কিছু ঘটে তা আমার আল্লাহর কুদরত ও শক্তিরই প্রকাশ। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, এবং আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি। আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো খারাপ পরিস্থিতি দিয়ে এবং কখনো ভালো পরিস্থিতি দিয়ে। এই মুহূর্তে উম্মার উপর খারাপ পরিস্থিতি বিরাজ করছে। 57টি মুসলিম দেশ, শুধু ফিলিস্তিন বা গাজা নয়, বরং পুরো উম্মাই আজ খারাপ পরিস্থিতির শিকার। শাসক গোষ্ঠী খারাপ, অযোগ্য, কাপুরুষ, এবং তারা মৃত্যুকে ভয় পায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা ফাসআবিহা। এমন এক সময় আসবে যখন বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে এমনভাবে একত্রিত হবে যেইভাবে ক্ষুধার্ত মানুষ খাবারের পাত্রের চারপাশে একত্রিত হয়। তখন কেউ একজন জিজ্ঞাসা করলেন, আওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন সংখ্যায় কম থাকব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীরুন, না, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে। ওয়ালাকিন্নাকুম মুসাউন কাগাসাইস সাইল, কিন্তু তোমরা হবে বন্যার পানির উপর ভাসমান ফেনার মতো। ফেনা, আর ফেনার কি কোনো শক্তি থাকে? যদিও তা পুরো পানিকে ঢেকে রাখে, যখন পানি তুফান হয়ে বয়ে যায় তখন শুধুই ফেনার ফেনা থাকে। আবর্জনা, খড়কুটো, এগুলোর কি কোনো শক্তি আছে? তোমরা পানির উপর থাকা ফেনার মতো হয়ে যাবে। পানি যেদিকে চাইবে তোমাদেরকে সেদিকে ছুঁড়ে ফেলবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউবিকুমুল মাহাবাতা মিনকুম, এবং আল্লাহ শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয় তুলে নেবেন। আল্লাহ শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে দূর করে দেবেন। এক সময় খালিদ রাদিয়াল্লাহু আনহুর নাম শুনে রোম সাম্রাজ্য কেঁপে উঠত, পারস্য সাম্রাজ্য কেঁপে উঠত। খালিদ বিন ওয়ালিদের নাম এক আতঙ্কের নাম হয়ে গিয়েছিল। আর এখানে এই হিন্দুস্থানে মালিক মুজাফফর রাহিমাহুল্লাহ, যিনি আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন এবং 5 বার তাতারিদের পরাজিত করেছিলেন এবং পঞ্চম যুদ্ধে নিজে শহীদ হন, তার এমন প্রভাব ছিল যে কোনো তাতারি ঘোড়া পানি পান না করলে সে বলতো, কি মালিক মুজাফফরকে দেখে ফেলেছ নাকি? আর কোনো তাতারি শিশু না ঘুমোলে তার মা তাকে বলতো, ডাকবো মালিক মুজাফফরকে, ডাকবো? আমি আপনাদের এই হিন্দুস্থানের ইতিহাস বলছি, সাহাবাদের ইতিহাস নয়, মাত্র কয়েকশো বছর আগের ইতিহাস আপনাদের বলছি। আল্লাহ তাআলা মুসলমানদের এমন প্রভাব দান করেছিলেন, আল্লাহ তোমাদের সেই প্রভাব কেড়ে নেবেন। আর শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে কেড়ে নিয়ে তোমাদের অন্তরে কি প্রবেশ করাবেন? ওয়ালা ইয়াকযিফান্না ফী কুলুবিকুমুল ওয়াহান, এবং তিনি তোমাদের অন্তরে ওয়াহান বা দুর্বলতা প্রবেশ করিয়ে দেবেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়াহান কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। তোমরা দুনিয়াকে ভালোবাসবে এবং মৃত্যুকে ভয় করবে, মৃত্যুকে খারাপ মনে করবে। আর সে কারণেই আজ পুরো উম্মাহ দুর্দশার শিকার, যার সবচেয়ে বড় কারণ হলো এই 57টি দেশের অযোগ্য শাসকেরা। আর প্রায় 300 বছর ধরে আমরা অপমানের জাঁতাকলে পিষ্ট হচ্ছি, পিষ্ট হচ্ছি, পিষ্ট হচ্ছি, পিষ্ট হচ্ছি। কিন্তু এই পরিস্থিতি সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আখিরাতে বড় কোনো শাস্তি নেই, আমার উম্মতের শাস্তি এই দুনিয়াতেই হয়ে যাবে। আর তা কি? তা হলো তাদের নিহত হওয়া। তাদের এই নিহত হওয়ায় তাদের গুনাহ মাফের কারণ হয়ে যাবে। যখন উহুদের যুদ্ধে পরাজয়ের পরিস্থিতি তৈরি হলো, তখন আবু সুফিয়ান স্লোগান দিয়েছিল, ওলু হুব্বাল, অর্থাৎ হুব্বালের জয় হোক, ওলু হুব্বাল। যেমন আমরা বলি
হুব্বাল জিন্দাবাদ। তখন আবু সুফিয়ান আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মোহাম্মদ আছে? তোমরা তো ওহুদ পাহাড়ে লুকিয়ে আছো। ওমর আছে, আবু বকর আছে, ওমর আছে, আলী আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে চুপ থাকতে আদেশ দিলেন, তাই কেউই কোনো উত্তর দিচ্ছিল না। তখন সে বলল, আজ আমরা সবাইকে নিশ্চিহ্ন করে দিয়েছি। এ কথা শুনে হযরত ওমর আর চুপ থাকতে পারলেন না। তিনি বলে উঠলেন, তোর সর্বনাশ হোক, আমরা সবাই জীবিত আছি, সবাই তোর কথা শুনছি। সে বলতে লাগলো, কাল তোমাদের জয় ছিল, আজ আমাদের জয়। ওমর রাদিয়াল্লাহু বললেন, কখনোই না, আজও আমাদেরই জয় হয়েছে। আমাদের যারা শহীদ হয়েছেন তারা জান্নাতে গেছেন, আর তোমাদের যারা নিহত হয়েছে তারা জাহান্নামে গেছে। আরজাবান লি আমরিল মুমিন, মুমিনের অবস্থা বড়ই আশ্চর্যজনক। আমার নবী বলেছেন, ইন আসাবাতহু সাররাউ ফাশাকারা ফালাহু আল জান্নাহ। যখন আল্লাহ তাকে নিয়ামত দান করেন তখন সে শুকরিয়া আদায় করে এবং তার বিনিময়ে জান্নাত লাভ করে। আর যখন আল্লাহ তাকে কষ্টে ফেলেন, বিপদ আসে, ফাসাবারা, সে সাবার বা ধৈর্য ধারণ করে, ফালাহু আল জান্নাহ, এবং তার বিনিময়েও সে জান্নাত লাভ করে। তো এই মুহূর্তে উম্মতের উপর যে পরিস্থিতি তা হলো ধৈর্যের সময়। আর ফিলিস্তিনের যে ভূমি, আল্লাহ তাকে বৃথা যেতে দেবেন না। শুধু ফিলিস্তিনেই আল্লাহর প্রথম রহমত এসেছিল যে আল্লাহ তাআলা প্রথম ঘর নির্মাণ করেন, আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, ফেরেশতাদের মাধ্যমে, আর তা ছিল বাইতুল্লাহ। এরপর আল্লাহ তাআলা পৃথিবীতে যে দ্বিতীয় ঘরটি নির্মাণ করেন তা ছিল মসজিদে আকসা, এটিও ফেরেশতারা নির্মাণ করেছিলেন। এরপর 4000 নবীর পিতা এবং আমার নবীরও পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে আগমন করেন এবং সেখানেই দাফন হন। হযরত ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে আগমন করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে আগমন করেন, হযরত মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে ফিলিস্তিনে ফিরে আসেন, হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনে আসেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে আসেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ফিলিস্তিনে আসেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ফিলিস্তিনে আসেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন, হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। কত বড় এক মুজিজা আল্লাহ মানব জাতির জন্য প্রকাশ করলেন যে বিনা পিতায় হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ফিলিস্তিনে। এত বড় মুজিজা আল্লাহ ফিলিস্তিনের ভূমিতে জাহির করেছেন। আর ফিলিস্তিনের ভূমি থেকে ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়ে গেছেন, এখান থেকেই তাকে আসমানের দিকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর আমার নবীর যে মেরাজ হয়েছিল সেটিও ফিলিস্তিনের ভূমি থেকে হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশকে আমি বরকতময় করেছি। এই অঞ্চলকে আল্লাহ বরকতময় বলেছেন, অন্য কোন অঞ্চলকে বরকতময় বলেননি। এই ফিলিস্তিনের অঞ্চলকে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন। হযরত মাইমুনা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুদস বা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদের কিছু বলুন। নবী বললেন, আরদুল মানশার ওয়াল মাহশার, অর্থাৎ এটা হাসরের ময়দান, এখানেই হাসর কায়েম হবে। ফিলিস্তিনের সর্বশেষ যুদ্ধটি হবে দাজ্জাল এবং হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে। লুদ নামক স্থানে তাদের মোকাবেলা হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটি মুজিজা দেবেন, তার নিঃশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মারা যাবে, গলে যাবে। আর তার নিঃশ্বাস কত দূর যাবে? আমি তো যখন নিঃশ্বাস নেই তাই মাইক পর্যন্ত আসে, আপনারাও নিলে এ পর্যন্তই আসবে। কিন্তু ঈসা আলাইহিস সালামের দৃষ্টি যত দূর যাবে তার নিঃশ্বাসও তত দূর পৌঁছাবে। আর যাকে তা স্পর্শ করবে সেই মরতে থাকবে। সুতরাং আল্লাহ এই জমিনকে বৃথা যেতে দেবেন না।
যেহেতু সব দিকে কেয়ামতের কথা হচ্ছে, কেয়ামত এসে গেছে, কেয়ামত এসে গেছে, কেয়ামত এসে গেছে, কিন্তু কেয়ামত এখনো অনেক দূরে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এখনো দেরি আছে। আমরা তো এটা দেখতে পাবো না, তাই চিন্তা করবেন না। কারণ কেয়ামতের আগে এমন একটি বাতাস বইবে যাতে সমস্ত ইমানদার ব্যক্তি মারা যাবেন। দুনিয়াতে একজনও কালেমা পাঠকারী মুসলমান বেঁচে থাকবে না, শুধু অমুসলিমরা থাকবে। একজনও লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে না। এবং কিয়ামতের 30 বছর আগে থেকে বাচ্চা জন্ম হওয়া বন্ধ হয়ে যাবে, যাতে কোনো শিশুর ওপর কিয়ামত না আসে। কোরআনের আয়াতে যে বলা হয়েছে সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে, এই আয়াতটি মূলত সেই দিনের ভয়াবহতা বোঝানোর জন্য একটি রূপক। এর মানে এই নয় যে এমনটা সত্যিই ঘটবে, কারণ কাফেরের সন্তানও হলে সে নিষ্পাপ, মুসলমানের সন্তান হলেও সে নিষ্পাপ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নাবালক শিশু যারা মারা যায় তারা যে ধর্মেরই হোক না কেন সবাই জান্নাতে যাবে, কারণ তাদের উপর তখনও শরীয়ত প্রযোজ্য হয়নি। আর সমস্ত শিশু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়। হাদিস শরীফে এসেছে, ঈমানদারদের যত শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, অর্থাৎ জন্মের পর থেকে 15 বছর বয়সের মধ্যে মারা যায়, তারা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে থাকে। সমস্ত বংশধর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে থাকে এবং তিনিই তাদের পিতা হন। তারা সেখানে জান্নাতের শিক্ষা লাভ করেন। রাসূল তার নিজের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছিলেন, কারণ তিনি মায়ের দুধ পান করা অবস্থাতেই ইন্তেকাল করেছিলেন, যে আল্লাহ তাআলা জান্নাতে একজন দুধ মাতা নিযুক্ত করেছেন ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য। অন্য কোনো শিশুর ব্যাপারে এমন কথা বলা হয়নি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিয়ামত আমাদের উপর আসবে না। 30 বছর আগে থেকেই শিশু জন্ম হওয়া বন্ধ হয়ে যাবে। কিয়ামত আসবে 30 বা তারও বেশি বয়সী লোকদের ওপর, এবং তারা পশুর মতো আচরণ করবে, রাস্তায় ব্যভিচার করবে এবং সমস্ত মানবিক নৈতিকতা থেকে তারা শূন্য হয়ে যাবে। এটা এই উম্মতের ওপর একটি পরীক্ষা। কানাগায় আমাদের এক সাথী আছেন, তিনি আমাকে একটি স্বপ্ন শুনিয়েছেন। তিনি দেখেছেন যে গাজার শহীদদের যত শিশু আছে তারা আকাশে ভেসে বেড়াচ্ছে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আগন্তুককে স্বাগত জানাচ্ছেন। আমাদের চোখে এটা অনেক বড় জুলম মনে হচ্ছে, এবং এটা জুলমও বটে, কিন্তু তাদের জন্য তো এটা আনন্দের বিষয়। তারা সবাই জান্নাতে চলে গেছে। যারা বড়দের মধ্যে শহীদ হয়েছেন তারাও জান্নাতি, যে নারীরা শহীদ হয়েছেন তারাও জান্নাতি, যে পুরুষরা শহীদ হয়েছেন তারাও জান্নাতি। আর শিশুদের ব্যাপারে তো কানাডার এক যুবক স্বপ্নই দেখছেন যে গাজার শহীদ শিশুরা আকাশে ভাসছে আর আল্লাহর নবী তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছেন। তাদের জন্য তো এটা পরম সৌভাগ্য। আমাদের চোখে এটা মৃত্যু মনে হয়, কিন্তু বাস্তবে দেখুন, একটি হলো সফল হওয়া, কামিয়াব হওয়া, আর অন্যটি হলো বিজয়ী হওয়া, ফতেহ হওয়া। একটি হলো ব্যর্থ হওয়া, নাকাম হওয়া, আর অন্যটি হলো পরাজিত হওয়া, শিকস্ত হওয়া। এই দুটো ভিন্ন জিনিস। সফলতা আলাদা, বিজয় আলাদা। ব্যর্থতা আলাদা, পরাজয় আলাদা। কারবালার ময়দানে সবচেয়ে পবিত্র রক্ত ঝরানো হয়েছিল, সবচেয়ে পাকিজা পবিত্র রক্ত ঝরানো হয়েছিল, এবং তারা সবাই পরাজিত হয়েছিলেন। তাদের সবার শিরচ্ছেদ করে বর্ষার আগায় চড়ানো হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ ছিলেন না, তারা ছিলেন সফল। তারা পরাজিত হয়েছিলেন কিন্তু ব্যর্থ হননি, তারা সফল। আর সিমারের লস্কর সেনাদল বিজয়ী হয়েছিল, কিন্তু তারা সফল ছিল না। তারা বিজয় পেয়েছিল কিন্তু সফল হয়নি। যখন ইবনে জিয়াদের কাটা মস্তক মুসাদ ইবনে উমায়েরের সামনে আনা হয়েছিল, ঠিক যেমন ভাবে হযরত হোসাইনের কাটা মস্তক ইবনে জিয়াদের সামনে রাখা হয়েছিল, তখন সে ইবনে জিয়াদ হোসাইনের মুখে ছুরি দিয়ে আঘাত করে বলেছিল যে আমি আজকের দিনের মতো এত সুন্দর চেহারা আর কখনো দেখিনি, যা মৃত্যুর পরেও এত উজ্জ্বল আর সতেজ।
তো হযরত আবু বারজাহ আসলামী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, ওহে জালেম, এই লাঠি এখান থেকে সরাও। আমি এই ঠোঁটে আল্লাহর নবীর ঠোঁট স্পর্শ করতে দেখেছি। তো ইবনে জিয়াদ বলতে লাগলো, তুই বুড়ো হয়ে গেছিস, নইলে তোরও মাথা উড়িয়ে দিতাম। যখন আল্লাহ তাআলা প্রতিশোধ নিতে উদ্যত হলেন এবং ইবনে জিয়াদকে হত্যা করা হলো আর তার কর্তৃত মস্তক হযরত মুখতারের সামনে আনা হলো, তখন হঠাৎ সভাস্থলে হইচই পড়ে গেল। জাত জাত, সে এসেছে, সে এসেছে, ওই এলো, ওই এলো, ওই এলো। কি দেখা গেল? ছোট্ট একটি সাপ, অত্যন্ত দ্রুত গতির। সেটি দ্রুত এসে তার নাকে প্রবেশ করে মুখ দিয়ে বেরিয়ে গেল, আবার তার নাকে প্রবেশ করে মুখ দিয়ে বেরিয়ে গেল, তারপর আবার তার নাকে প্রবেশ করে মুখ দিয়ে বেরিয়ে গায়েব হয়ে গেল। কিছুক্ষণ পর আবার আওয়াজ এলো, জাত জাত, সে এসেছে, সে এসেছে। দেখা গেল সেই সাপটি আবার আসছে এবং এসে তার নাকে প্রবেশ করলো আর বের হলো না, ভেতরেই অদৃশ্য হয়ে গেল। ইবনে জিয়াদ বিজয়ী হয়েও ব্যর্থ হল। ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার ৭২ জন সঙ্গী বাহ্যিকভাবে পরাজিত হয়েও সফল কাম হলেন। যুদ্ধের আগে ইমাম হুসাইনের তন্দ্রা এসে গিয়েছিল। যখন চোখ খুলল তখন তিনি হাসছিলেন। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, এটা কি হাসার সময়? কেন হাসছেন? তিনি বললেন, স্বপ্নে আল্লাহর নবীর সাথে দেখা হয়েছে। তিনি বলছেন, বেটা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। দেখতে পরাজয় হলেও তিনি সফল কাম। ওমর ইবনে সাদ বিজয়ী হয়েও ব্যর্থ। ওমর ইবনে সাদের কর্তৃত মস্তক মুখতারের সামনে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা একজনকেও জীবিত রাখেননি। হুসাইনের হত্যাকারীদের যতজন ছিল সবাই নিহত হয়েছিল। হযরত ওসমানের হত্যাকারীরাও কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি, সবাই অপমানজনকভাবে মৃত্যুবরণ করেছে। ভাইরা আমার, এটা পরীক্ষার জায়গা। আল্লাহ তার নবীর উম্মতের গুনাহ ধুয়ে ফেলার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যত ভয় দেখানো হয়েছে তত আর কাউকে দেখানো হয়নি। তো আমি বলছিলাম ফিলিস্তিনের ভূমির কথা। জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ, যা প্রথম মসজিদের ৪০ বছর পর নির্মিত হয়েছিল, সেটি হলো মসজিদে আকসা। ৪,০০০ নবীর পিতা এবং আমার নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ভূমিতে এসেছিলেন এবং এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এরা হলেন সেই নবীগণ যাদের কথা কোরআনে উল্লেখ আছে। এছাড়া আরো শত শত নবী আছেন যাদের নাম ইতিহাসে বা কোরআনে নেই, তারাও এই ভূমিতেই রয়েছেন। এটা হাসরের ময়দান, এটা নবীদের ভূমি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরদুল মানশার ওয়াল মাহশার, এটি পুনরুত্থান এবং সমাবেশের ভূমি। প্রথম বড় যুদ্ধ রোমান এবং সাহাবাদের মধ্যে ফিলিস্তিনের রাজনাদায়েন নামক স্থানে হয়েছিল, যা আজ রামলা নামে পরিচিত। রামলার নিকটবর্তী এই স্থানে রোমানদের সংখ্যা ছিল ৯০,০০০ এবং সাহাবাদের সংখ্যা ছিল ৩০,০০০। খালিদ ইবনে ওয়ালিদ তখন সেই সেনাবাহিনীর সেনাপতি ছিলেন। সে সময় তিনি ইরাকে ছিলেন। যখন হযরত আবু বকর সিদ্দিক এই খবর পেলেন, তখন একটি পরিচিত রাস্তা ছিল যা দিয়ে যাতায়াতে ১৮ দিন লাগতো, আর অন্য একটি রাস্তা ছিল যা দিয়ে যেতে ২ মাস লাগতো। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই মরুভূমি পার হব। লোকেরা বলল, আমরা তো ক্ষুধা পিপাসায় মরে যাব। তিনি বললেন, যে সেনাবাহিনীতে রাফে ইবনে উমায়রার মতো লোক থাকে সে সেনাবাহিনী ধ্বংস হতে পারে না। তারা এমন কিছু প্রেমিক বান্দা ছিলেন যারা ইবাদতের চাদর গায়ে দিয়ে এসেছিলেন। তারা এমন কিছু লোক ছিলেন যারা আল্লাহকে সন্তুষ্ট করে এবং তার সাথে বন্ধুত্ব স্থাপন করে দেখিয়ে দিয়ে গেছেন। তুমি তোমার সুন্দর চেহারার প্রদীপ নিয়ে খুঁজে দেখো, তুমি অনেক পুরুষ দেখতে পাবে কিন্তু প্রকৃত ইনসান খুঁজে পাবে না। অনেক নারী দেখতে পাবে কিন্তু প্রকৃত ইনসান খুঁজে পাবে না।
তো তিনি বললেন, যে সেনাবাহিনীতে রাফের মতো লোক থাকে সেই সেনাবাহিনী ধ্বংস হতে পারে না। তারা বললেন, আমাদের কাছে বিশাল পানির ভান্ডার আছে বলে আমরা ধ্বংস হব না এমন নয়, বরং আমাদের কাছে রাফে আছে, আর তিনি এমন একজন ব্যক্তি যিনি বললে আল্লাহ তা করে দেখান। 18 দিনে তা পার করা হলো এবং এক জায়গায় এসে পানি শেষ হয়ে গেল। টানা 3 দিন পানি ছাড়া কাটানোর পর সাহাবারা বললেন যে এখন আমরা মারা যাব, আমাদের আর শক্তি নেই। বলা হলো রাফেকে ডাকো। রাফের দৃষ্টিশক্তি দুর্বল ছিল। রাফে পানি দরকার। রাফে বললেন, আচ্ছা আমাকে বলুন আমরা কোথায় আছি, কারণ তিনি দেখতে পাচ্ছিলেন না। তখন তারা বললেন যে আমরা অমুক জায়গায় আছি। মরুভূমিতে তো পথের কোনো চিহ্ন থাকে না। তখন তিনি কিছু ঝোপঝাড়ের কথা জিজ্ঞেস করলেন। বললেন, দেখো তো একদিকে কিছু ঝোপঝাড় একসাথে জড়ো হয়ে আছে কিনা, ঝোপের কোনো ঝান্ড থাকলে আমাকে বলো। তারা বললেন, হ্যাঁ দেখা যাচ্ছে। তিনি বললেন, আমাকে সেখানে নিয়ে চলো। তাকে সেখানে নিয়ে যাওয়া হলো। তিনি এক জায়গায় ইশারা করে বললেন, এখানকার মাটি খোঁড়ো। মাটি খোঁড়ার সাথে সাথেই পানির ঝর্ণা বেরিয়ে এলো। এক সময় আমাদেরও ভালোবাসা ছিল, এক সময় আমাদেরও পথ ছিল, এক সময় আমরাও একে অপরের পরিচিত ছিলাম। তোমার মনে থাক বা না থাক, আল্লাহ তো বেওয়াফাই করেননি, আমরাই বেওয়াফাই করেছি। তার সাহায্য যে থেমে আছে এটাও তার এক ধরনের সাহায্য। আমাদের শহীদ জান্নাতে যাচ্ছে, আর যে জীবিত, আহত বা ক্ষুধার্ত আছে তার গুনাহ মাফ হচ্ছে। জাহান্নামের আগুন থেকে একটি সূচের ছিদ্র, সাধারণ মানুষ তা দেখতেই পারে না, সুতা পরাতে পারে না। যাদের দৃষ্টিশক্তি দুর্বল তাদের জন্য এটা আরো কঠিন, এতটাই ছোট হয় সেটা। আমার নবীজি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম একবার এসে আরজ করলেন, হে আল্লাহ রাসূল, সূচের ছিদ্র বরাবর যদি জাহান্নামের দেয়ালে একটি ছিদ্র হয়ে যায়, তবে তা থেকে যে আগুনের স্ফুলিঙ্গ বের হবে তা গোটা দুনিয়াকে কয়লা বানিয়ে দেবে। এর তুলনায় এই কষ্ট তো খুবই সামান্য। কিন্তু আসল কথা হলো, আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব ছেড়ে দিয়েছি। ইহুদিদেরকে গালি পরে দিও, আগে আমরা নিজেদের দিকে তাকাই। ফার্সি প্রবাদ, হে বুলবুল তুমি ফুলের ছেঁড়া জামার জন্য কেন চিন্তা করছো, আগে তো নিজের পোশাকের ছেঁড়া অংশটুকু সেলাই করে নাও। কত মিথ্যা বলা হচ্ছে, কত মিথ্যা মামলা চলছে, পিতামাতার কত নাফরমানি হচ্ছে, কত পারিবারিক কোন্দল, কত সুদ, মদের আড্ডা চলছে, কত মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। আমি শুধু শাসকের কি দোষ দেব? তাই এটা আল্লাহ রহমত যে আল্লাহ এই উম্মতকে দুনিয়াতে ঝাঁকুনি দেন। আমার একটি আয়াত মনে পড়ে গেল। আমি উভয়ের অবস্থা বলছি। এক হলো তারা যারা আল্লাহকে মানেনি, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। তাদেরকে ছেড়ে দিন, তারা খেতে থাকুক, ভোগ করতে থাকুক এবং মিথ্যা আশা তাদেরকে উদাসীন রাখুক। অচিরেই তারা জানতে পারবে। আমার ভাইয়েরা, ওদেরকে করতে দাও, মৌজ করতে দাও। আল্লাহ বলেন, করতে দাও, আমার কাছে তো আসবেই, তখন আমি কি করব সেটা দেখা যাবে। আর আমাদের ব্যাপারে কি বলেছেন? ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আর আমি অবশ্যই তোমাদের দুনিয়াতে ছোট ছোট আযাব দেব, বড় আযাব দেব না। গাজার এই ধ্বংসযজ্ঞ, এটা ছোট আযাব, এটা ছোট কষ্ট। দুনাল আযাবিল আকবারি ফায়ুযাযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তখন আল্লাহ তাকে দেবেন মহাশাস্তি। ইয়াসলান নারাল কুবরা, সে প্রবেশ করবে মহাসৃষ্ট আগুনে। আল আযাবিল আকবরি মানে আর নারিল কুবরা, অর্থাৎ জাহান্নাম। তো আমার আল্লাহ বলছেন যে আমি তোমাদের ছোট ছোট আযাব দেব, বড় আযাব দেব না, যাতে তোমরা তওবা করে আমার দিকে ফিরে আসো। এবং যারা আমাকে মানে না তাদের হিসাব আলাদা। যে শিশু স্কুলে পড়ে তারই হাজিরা হয়, অনুপস্থিতিও তার হয়। যে পড়েই না তার হাজিরা বা অনুপস্থিতি কে নেয়? নিজের সন্তান কোনো ভুল করলে তাকে শাসন করা হয়,
গলির কোনো বাচ্চা কিছু করলে আমরা কি কখনো দেখি সে কি করছে? এই উম্মাত আমার আল্লাহর আদরের উম্মাত। এর কারণ এই না যে এখানে অনেক বড় হাজি বা পরেজকার ব্যক্তি আছেন, বরং তার হাবিবের কারণে, তার মাহবুবের কারণে এই উম্মত আল্লাহর আদরের উম্মত। আল্লাহ আমাদেরকেও বানর শুকুর বানিয়ে দিতে পারতেন। আমাদেরকে কেন তিনি ছেড়ে দিয়েছেন? সেই সবুজ গুম্বজওয়ালার কারণে, যার দোয়া অশ্রু। এক রাতে আপনি কেঁদে কেঁদে বলছিলেন, ইয়া আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা। অর্থাৎ, হে আল্লাহ, আপনার ইচ্ছা হলে আযাব দিন, কারণ তার আপনার বান্দা, আর আপনার ইচ্ছা হলে ক্ষমা করে দিন, কারণ আপনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একই কথা বলেছিলেন। সেই আয়াতটি আমার মন থেকে চলে গেছে, কিন্তু তার মর্মার্থও এটাই যে, ইয়া আল্লাহ, আপনার ইচ্ছে হলে তাদের ধরুন, আপনার ইচ্ছে হলে তাদের ছেড়ে দিন, কিন্তু আমি এইটা বলি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আপনি কেন কাঁদছেন? আল্লাহ কি জানেন না যে আপনি কেন কাঁদছেন? তিনি কি আমাদের মনের কথা জানেন না? তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল, আমার উম্মতের চিন্তা আমাকে কাঁদাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আবার ফিরে গেলেন, তারপর আবার এলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন, আমরা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব। তাই ভাইরা, এখন কাফেরদের গালিগালাজ করার সময় নয়, এখন কাজ হলো তওবা করা। প্রত্যেক সেই বড় গুনাহ থেকে তওবা করা যা থেকে আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কবিরা গুনাহ হাজার হাজার নয়, কয়েকটি মাত্র। সেইগুলো থেকে তওবা করুন, নামাজের পাবন্দি করুন এবং নিজের জীবনে সত্য বলুন, মিথ্যা বলবেন না। কারো উপর মিথ্যা অভিযোগ আনবেন না, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন না। নিজের আঙুল কেটে মিথ্যা মামলা দায়ের করে ভাইরা, একদিন আল্লাহর দরবারেও যেতে হবে, যেখানে এই সব কিছু পেশ করা হবে। আমরা যদি আখিরাতকে সামনে রাখি, তাহলে দেখব যে উম্মতে মুহাম্মাদী সব অবস্থাতেই সফল। শর্ত হলো ঈমানের উপর মৃত্যু। ঈমানের উপর মৃত্যু হয়ে গেলে কোনো চিন্তা থাকবে না। ঈমানের উপর মৃত্যু হয়ে গেলে ইনশাআল্লাহ রহমতের পর রহমত, দয়ার পর দয়া। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। অর্থাৎ, আমার একটি কথা শুনে নাও, আমি শিরক ক্ষমা করি না। কুরআনের সবচেয়ে ক্রোধপূর্ণ আয়াত, যেন পুরো কুরআনে আগুন জ্বলছে, সবচেয়ে রাগান্বিত হয়ে বলা আয়াতটি হল ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। অর্থাৎ, ওরা বলে রহমান আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এক জঘন্য কথা বলছো। তোমরা কি জানো তোমাদের এই কথার কি প্রভাব হয়? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। অর্থাৎ, এর প্রভাবে আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়। ওয়া তানশাক্কুল আরদু, এবং পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দান, অর্থাৎ এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ে। আন দাউ লিররহমানি ওয়ালাদা, অর্থাৎ কারণ তারা রহমানের জন্য সন্তানের হওয়ার দাবি করে। ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য শোভনীয় নয়। এই আয়াতে আল্লাহ পুরো কোরআনের মধ্যে সবচেয়ে বেশি রাগান্বিত। একে কোরআনের সবচেয়ে ক্রোধপূর্ণ আয়াত বলা হয়। তো আল্লাহ বলেছেন, এই শিরক আমি ক্ষমা করব না, বাকি সব। হাদিসে কুদসি, ইয়া ইবনা আদমা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইয়ান লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। অর্থাৎ, আমার বান্দা, তুমি যদি পৃথিবী সমান গুনাহ নিয়েও আমার কাছে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরীক না করো, তবে আমি তোমার কাছে সেই পরিমাণ ক্ষমা নিয়ে আসব, যত তোমার গুনাহ তত তোমাকে ক্ষমা করে দেব। তাই ভাইরা, আমরা তওবা করি, ইস্তেগফার করি, নিজেদের মধ্যে সুলহ করি। কারো সাথে ঝগড়া থাকলে মিটমাট করে নিন, কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিন, কোনো মিথ্যা অভিযোগ লাগিয়ে থাকলে সংক্ষেপে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করে নিন। ইনশাআল্লাহ আল্লাহ সব অবস্থাতেই এই উম্মতের সাহায্যকারী। তিনি দুঃখ দিলেও সাহায্যকারী, সুখ দিলেও সাহায্যকারী। আমি তো আমার ছেলের কষ্টের মধ্যেও এটা অনুভব করেছি। জোয়ান ছেলের শোক কোনো সহজ বিষয় নয়। জোয়ান ছেলের লাশ কাঁধে নেওয়া এবং তাকে কবরে নামানো, কিন্তু এর মধ্যেও আমি আল্লাহর রহমত দেখতে পেয়েছি।
আর আমি এর জন্য এত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তোমার শকর। সুতরাং সব অবস্থাতে আমাদের উপর আল্লাহর রহমত আছে। কার উসিলায়? আমার বা আপনার আমলের উসিলায় নয়, সেই কমলিওয়ালার উসিলায়, সেই মোহাম্মদ ও আহম্মদ, সেই মাহি ও হাশের, সেই আকিব ও ফাতেহ ও খাতম, সেই তাহা ও ইয়াসিন, সেই আউয়াল ও আখের, তারই উসিলায়। তার জীবনকে নিজের জীবন বানিয়ে নাও, আর আল্লাহর দরবারে যখনই কোনো ভুল হয়ে যায় 2 রাকাত নফল নামাজ পড়ে মাফ চেয়ে নাও, আল্লাহ মাফ করে দেবেন। সবাই তওবার নিয়াত করি। নিয়াত করছেন তো? বলুন, ইয়া আল্লাহ আমার তাওবা। আবার বলুন, ইয়া আল্লাহ আমার তাওবা। আবার বলুন, ইয়া আল্লাহ আমার তাওবা। আমার রবের কসম, যে অন্তর থেকে বলেছে তার সব গুনাহ মাফ হয়ে গেছে।